সুন্দর করে দোকান উদ্বোধন করেছেন উনি। উপস্থিত সকলে ওনার খুব জয় জয়কার করছিল। আর কিছু লেখা নেই কানে কাকা? ঠিক আছে ঠিক আছে, তাতেই হবে। দেখেছো কানাইদা, লোকে যে বলে আমি কিছু পারি না, কাগজে দেখেছো কি লিখেছে? হ্যাঁ, ওরা কি মিথ্যে কথা বলবে? বন্ধু, কানাই কাকা, ওকে শিগগিরই আটকাও, না হলে সর্বনাশ হয়ে যাবে। ও সবাইকে সবকিছু বলে দেবে। আমি যে সবকিছু বানিয়ে বানিয়ে বলেছি কানাই কাকা, ওকে আটকাও। বানিয়ে বানিয়ে? দুঃখমা, দামিনী রায়চৌধুরী। ফোনটা আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি? রিপ্লাই। ধরলই না ফোনটা। এরকমই বা কেন ভাবছি? এমন তো হতে পারে যে ব্যস্ত আছে। আর একবার দেখি। হ্যালো মিসেস সরকার, বিরক্ত করলাম নাকি? ব্যস্ত ছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, তা একটু ছিলাম, ম্যাগাজিনে চোখ বোলাচ্ছিলাম। আচ্ছা, আজকে সকালের নিউজ পেপারটা দেখেছেন কি? আমি দেখলাম কি জানেন, আজকালকার জার্নালিস্টরা একটু মশলাদার খবর পেলেই সেটাকে সাত কামড় করে এমন করে ছেপে ফেলে না। অবশ্য তাতে আপনাদের সুবিধেই হলো বলুন। আপনাদের শোরুমের ওপেনিংয়ে ওই পাগলটার পাগলামি সকলে এত রসে রসে এনজয় না করলে আপনারা এতটা কাভারেজই পেতেন না বলুন। নাহলে রায়চৌধুরী জুয়েলার্সরা একটা শোরুম খুলছে, সেটা কি এমন ইম্পর্টেন্ট ব্যাপার যে ওরা এতটা নিউজ প্রিন্ট নষ্ট করবে? দেখুন, প্রেস কিন্তু বরাবরই আমাদের। আচ্ছা, আপনারা ওই পাগলটাকে জেনে শুনে ছেড়ে দেননি তো, যাতে আপনারা খবর হয়ে যান? অবশ্য তাতে ভালোই হয়েছে বলুন। এতটা স্ক্যান্ডাল, এতটা পাবলিসিটি, স্কুপ। আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন মিসেস সরকার। আপনার সেন্স অফ হিউমারটা সত্যি এত ভালো। একদিন আসুন আমাদের বাড়িতে, গল্প টল্প করা যাবে। আপনাদের বাড়িতে? ও বাবা, না না, আবার ওই পাগলটা পাল্লায় পড়ার জন্য? মাই গড। ঠিক আছে, আমি না হয় একদিন যাব আপনার বাড়িতে তিতলিকে নিয়ে। এক মিনিট, এক মিনিট মিসেস রায়চৌধুরী। আপনার মেয়ের কথা যখন উঠলই, তখন একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? আপনার মেয়ে তো নিজের পাত্র নিজেই ঠিক করে ফেলেছে, তাহলে আর আমার ছেলে রণবীরের সঙ্গে সম্বন্ধের কথা উঠছে কেন বলুন? একটা ব্যাপার জেনে রাখুন মিসেস রায়চৌধুরী, কোনো রকম সেকেন্ড হ্যান্ড কমোডিটিতে এ বাড়ির কারোর কোনো ইন্টারেস্ট নেই। এসব আপনি কি বলছেন মিসেস সরকার?
রূপমের কথা কেউ ধরে নাকি? আর সত্যি সত্যি তো অর্জুনের সঙ্গে আমার তিতলির কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। আপনি তো নিজেই বললেন রূপম পাগল। ওর কথার কোনো মাথা মুন্ডু আছে নাকি? আচ্ছা বেশ বেশ, আপনার যদি কোনো রকম কোনো সন্দেহ হয় আপনি আমার মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিন, দেখবেন আমার মেয়ের মতো মেয়ে কিন্তু লাখে একটা পাওয়া যায়, তাই তো? বেশ তো মিসেস রায়চৌধুরী, আমি মেনে নিলাম। কিন্তু ওই যে আমি আপনাকে বলেছিলাম, সমান সমান স্টেটাস না হলে আমি বিয়ে দেব না। আপনাদের ব্যবসাপত্র সবই তো ওই পাগলটার নামে। তাহলে সমান সমান সম্বন্ধ হলো কি? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি আমাদের সম্পত্তির অনেকটাই রূপমের নামে, কিন্তু একটা পাগলের সম্পত্তি থাকা আর না থাকা তো সমান। ওর সব সম্পত্তি তো আমিই দেখাশোনা করি। মিসেস রায়চৌধুরী, একটা একটা স্টেটাস বলেও তো কথা আছে। বাড়ির মালিক আর বাড়ির দরওয়ানের স্টেটাস কি এক হলো? আর কাগজে কলমে যদি পুরো সম্পত্তিটা আমার নামে থাকে তাহলে? বেশ তো মিসেস রায়চৌধুরী, তাহলে আমরা আবার তিতলি আর রণবীরের বিয়ে নিয়ে কথা বলবো, কেমন? আচ্ছা মিসেস রায়চৌধুরী, তাহলে আমি এখন রাখি। আসলে আমার অনেক জরুরি কাজ আছে। আর দেরি করা একদম ঠিক হবে না, যা করার এখনই করতে হবে, এখনই। তিতলি, এই দেখ, এতে কাগজে আমার নামে কি লিখেছে? তোকে কাগজটা কে দিল? কেউ দেয়নি, আমি দুর্গার কাছ থেকে নিয়ে নিয়েছি। তুই দুর্গার কাছ থেকে নিলি আর ও তোকে দিয়ে দিল? দিচ্ছিল না, আমি হাত থেকে কেড়ে নিয়েছি তো। আমায় দে কাগজটা। রূপম, না, তোকে দেবো কেন? আমাকে দে না কাগজটা, আমি বলছি বলে তাই দে। না, আমার ব্যাপারে লিখেছে, তোকে দেবো কেন? ও, তুই পড়বি? দাঁড়া, আমি তোকে পড়ে শোনাচ্ছি। না না, পড়তে হবে না রূপম, তুই দাঁড়া না, পড়তে আমি হবে আমি না। পড়ে শোনাচ্ছি। আমাকে কাগজটা দে। কাগজে লিখেছে, দোকানের মালিক রূপম রায়চৌধুরী খুব সুস্থভাবে দোকান উদ্বোধন করেছে। আর এটা লিখেছে যে রূপম রায়চৌধুরীকে খুব সুন্দর দেখাচ্ছিল। আর লিখেছে দোকানে অনেক লোকজন এসেছিল, রূপম রায়চৌধুরী সবাইকে দেখাশোনা করেছে, সবার সঙ্গে গল্প করেছে, এসব লিখেছে। তুই দেখেছিস কত প্রশংসা করেছে আমার? তুই কি কাগজটা পড়েছিস রূপম? না না, আমি কি পড়তে পারি নাকি? দুর্গা পড়ে দিয়েছে। কাদা লাগলো কি করে মেয়েটার মুখে? রূপম কাদা নিয়ে খেলা করছে, দুর্গার গালে কাদা লেগে। তার মানে কি সবার অলক্ষ্যে দুজনে চুপি চুপি ভাব হয়ে গেল? দেখ দেখ তিতলি, ছবিটা সুন্দর উঠেছে না? ভালো লাগছে না? থাকতে